জলে গা চুলকাবে না? তো বিয়ে বাড়ির সেই মজা হচ্ছে এখন। এই গায়ে হলুদের জন্য ছেলেকে চান করাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো ছেলে হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের দাদা, দিদি ভাইয়ের জ্যাঠার ছেলে, ঠিক আছে? তো তার বিয়ের জন্য গায়ে হলুদে চান করা হচ্ছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ে বাড়িতে এই কারণেই যাওয়া হচ্ছে, এখন যাচ্ছে পুকুরে। পুকুরে মানে আমরা ধরো এদেশীয়, তো মানে আমাদের শ্বশুরবাড়িও এদেশীয়। তো এদেশীয় নিয়ম হচ্ছে বরকে পুকুরে নিয়ে গিয়ে স্নান করাতে হয়। এবার ধরো আমরা মানে আমারও তাই হয়েছিল, পুকুরে নিয়ে গিয়ে আমাদেরকে স্নান করাতে হয়। তো ছেলেকে দেখো ওই যে নিয়ে আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। ওই দেখো নাচতে নাচতে নিয়ে আসছে। ওই দেখো কলসিটাকে মাথায় নিয়ে নাচছে, দেখো। ওটা হচ্ছে ছেলের জামাইবাবু, ঠিক আছে? আর আমার বউয়ের দাদা হয় বড়, ওই যে গলায় গামছা, ঠিক আছে? তো চলো পুকুরে স্নানটা করবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। আর দেখো এটা কিন্তু গ্রাম অঞ্চল, প্রায় 3:30 মতো বেজে গেছে। আর ওই যে মেয়েগুলো স্কুল থেকে বাড়ি ফিরছে। আর এদিকটা বেশ ভালো, এই পুকুরটাতে স্নান করাবে। পুকুরটাতে তো পানাতে ভর্তি গো, এই টুরু, পুকুরটাতে তো পানাতে ভর্তি হয়ে আছে। জলটা জানি না জলটা কেমন, জলটা কিন্তু দেখে মনে হচ্ছে অতটা ভালো হবে না। এটার তো অবস্থা আরো খারাপ, এটা তো ডোবার মতো জল। তো যাই হোক, চলে এসেছি আমরা পুকুরের পাড়ে। এখানে বরকে স্নান করানোর জন্য নিয়ে আসা হচ্ছে। ওই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আসছে। তা দেখো চলে এসছে কিন্তু একবারে পুকুর পাড়ে এইখানে, ঠিক আছে? পুকুর পাড়ে চলে এসছে। আর দেখো এখানে সব নাচানাচি চলছে, দেখো এই দেখো, দেখেছো? দেখো তোমাদের দিদি ভাই আর আমাদের তাতানকে দেখো। তোকে কে হলুদ মাখিয়ে দিল রে? হ্যাঁ বাবার, কে মাখিয়ে দিল হলুদ? হ্যাঁ, তোর মাকেও মাখিয়েছে। ওই দেখো তোমাদের দিদি ভাইকে দেখো। আর এই যে নামছে জল নিতে। এখানে স্নান করবে নাকি কে জানে, বলতে পারছি না। এই যে নামাচ্ছে। এই জলে গা চুলকাবে না? পানা পুকুর, সেই জলটা তো পচে গেছে মনে হচ্ছে, আবার পানা হয়ে গেছে না বেশি। কি ছুটে দিল দেখো, ওটা ছোট দিদি। বুঝতে পারছো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, প্রকৃতির মাঝখানটায়। তাল গাছগুলোকে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে, ঠিক আছে? তো আর যাবো না ওদের সাথে, এবার আমরা একটু এদিকে যাব। এদিকে সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছি এই সামনেটায়, দেখতে পেয়েছো তুমি? হ্যাঁ,
ওই দেখো কি বড় বড় সরষে। ছেলেটা তো চলে গেল। তা তোমার ছেলেটাকে ডাকো। মায়ের সাথে গেছে তো। মায়ের সাথে গেছে? হ্যাঁ যাবে না কোথাও। রিয়াকে ফোন করে নইলে বলে দাও যে ছেলেটাকে একটু দেখে রাখো। তাই তুমি ফোন করো, ফোন করে বলে দাও। তখন শুনতে পাবে না। আমরা একটু সরষে খেতে যাই। ও সরষে খেতে তো হেভি লাগছে দূর থেকে। চলো দেখি সামনে গিয়ে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা সরষে খেতে চলে এসেছি। ও কি দুর্ধর্ষ লাগছে কিন্তু, দেখো দেখো কি সুন্দর, দেখো ওয়াও বিউটিফুল বিউটিফুল। ও এরকম সরষে ক্ষেত আমরা দেখি না গো, কি সুন্দর দেখো চারিদিকটা। ওয়াও দুর্দান্ত লাগছে, বিভৎস লাগছে সরষে ক্ষেতটা। প্রকৃতির কাছে সব সৌন্দর্যই হার মানে, তাই না? বিভৎস লাগছে, বিভৎস। দেখো ওয়াও বিউটিফুল বিউটিফুল নাইস। ওয়াও কি লাগছে খালি দেখো, তোমাদেরকে খালি দেখাচ্ছি, দেখেছো? তো দেখো আমরা কিন্তু সরষে ক্ষেত থেকে ঘুরে চলে এলাম। আর এবার আমরা একটু সাজুগুজু করবে নাকি? সাজুগুজু করবে রাতের জন্য, কারণ আমরা বরযাত্রী যাব। ওখানের মজাটা তো তোমাদের দেখতেই হবে। তো চলো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। প্রতিদিন ডেইলি ব্লগ আমরা এরকম তো দিতেই থাকছি, আর তোমরা দেখতেই থাকছো। ঝটপট প্লিজ একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে, তাহলে আমরা দেখো বরযাত্রী যাচ্ছি নাকি? আমাদের তাতই যাচ্ছে, আমি যাচ্ছি, তাতান যাচ্ছে, আর এই যে সুন্দরীরা এখানে যাচ্ছে। এই যে সুন্দরী, সব সুন্দরীরা সেজেছে, ভূতের খুকি বানিয়েছে। আমরা সুন্দর, আমরা না সেজে সুন্দর, বলো? হ্যাঁ তাতে চলো আমরা যাই, বিয়ে বাড়িতে যাই, তারপরে তোমাদেরকে কি দেখাবো। দেখো আমাদের বর কিন্তু চলে এসছে। বরকে এখন বরের শাশুড়ি মিষ্টি খাওয়াচ্ছে। রাতান এখানে আটকে গেছে। তো আমরা খেতে চলে এসেছি। এই যে হচ্ছে কনেযাত্রী প্যান্ডেল, কনেযাত্রী সরি বরযাত্রী প্যান্ডেল। জায়গা আছে তো? কোথায় বসবো? হ্যাঁ তাহলে আমরা এদিকে বসি, এদিকে চলে আসে। বাপাই, এ বাবাই এদিকে বসে পড়। বাবাই, এ বাবাই এদিকে বসে পড়। এই সোয়েটার, তোমার সোয়েটারটা গাড়িতে রেখে এসছো কেন? সোয়েটার চাদর সবই তো আছে। আমরা এদিকে বসে পড়ি। এদিকে বসে পড়ো। হ্যাঁ চলে আসো। সবাই বস, সবাই বস। তো আমরা বসে পড়লাম ফাইনালি খেতে, বরযাত্রী। ঠিক আছে, তো চলো চারিদিকে সবাই বসে পড়েছে। এখন রাত বাজে 12টা না, মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে। ঠিক আছে, তো চলো সবাই বস। আসলে গ্রাম্য জায়গা তো, গ্রাম্য জায়গা। চলো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই দেখো তোমাদের দিদিভাই খেতে বসেছে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু হেভি সেজেছে। আর এদিকে আমরা বসেছি খেতে। আমাদের এখনো এখানে কোনো খাবার দিয়ে যায়নি, শুধু 3টে বোতল 3 জনার। আর এইদিকে এই যে প্লেট দিচ্ছে সবে,
সবে প্লেট দিচ্ছে। তো চলো, তো লাস্ট পার্টে মিষ্টি পড়ে গেছে, মিষ্টিটা খেয়ে নিই, তাহলে খাওয়া শেষ আজকের মতো। আজকের মতো আমাদের খাওয়া শেষ। তো চলো, আমাদের খাওয়া হয়ে গেল, উঠে বললাম। এই দেখো তোমাদের দিদিভাই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, না না, বলে হাত ধোয়ার জায়গা নেই। বলছে কলে হাত ধোয়ার জায়গা নেই, বোঝো ঠেলা। তো বন্ধুরা, চলে এসেছি আমি বাড়িতে, আর বাজে এখন রাত্রির 2:30। ঠিক আছে, তো খুব ঘুম পেয়েছে, ভিডিও ঠিকমতো এডিটিংও করতে পারিনি। তো এই ভিডিও আসবে অবশ্যই, এডিটিং আমাকে করতেই হবে যা হোক করে। তো যাই হোক, প্লিজ একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এটুকু রিকোয়েস্ট আমার তরফ থেকে। আর পারলে কমেন্টে একটা লাভ ইমোজি দিতে ভুলো না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।